মর্নিং ফ্রেন্ডস, আজকে 10 তারিখ বৃহস্পতিবার। 12 ভুলে গেছি, তো সে যাই হোক। আজকে আমরা লামারুতে এই মুহূর্তে আছি। কাল রাতবেলা লামারুতে এসেছি। কালকে আমরা বাতালিক হয়ে গারকন হয়ে লামারু এসেছিলাম খাংরাল হয়ে। তাতে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বেজে গেছে আমাদের। তো রাত্রে চারপাশের পরিবেশটা আপনারা দেখাতে পারিনি, মুনল্যান্ডের যে ছবিগুলো আপনারা দেখাতে পারিনি। তো এখন আপনাদের আশপাশের ছবি এবং মুনল্যান্ডের ছবি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কোন হোটেলে ছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিই। এখানে অনেকগুলো হোটেল আছে, কিন্তু সবার থেকে যেটা দেখে মনে হলো আমার আমচিরাই বেটার। এবার আমরা যখন এসেছিলাম তখন সব বন্ধ হয়ে গেছে। তখন বন্ধ বলতে সব জায়গায় রুম আছে, কিন্তু সে রুম সব পছন্দ হয় না। তো আমরা এই গ্রিনল্যান্ড গেস্ট হাউসে আমরা ছিলাম। আমরা এখান থেকে এসেছি আমরা ওই ওপাশ দিয়ে এসেছি, এখান থেকে নিয়ে যাব। তো এই গ্রিনল্যান্ড গেস্ট হাউসে ছিলাম। গ্রিনল্যান্ড গেস্ট হাউসে এই যে তার পরিবেশ, যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি এখানে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই গ্রিনল্যান্ড গেস্ট হাউস তার ফোন নাম্বার দিয়ে দেবো। রুমের ভিডিও কালকে আপনাদের দেখিয়েছি। যেমন চারপাশের পরিবেশ, ওই যে মাটির ঢিপিগুলো, ওইগুলো তখন ছাওয়া পড়েছে, বোঝা যাচ্ছে না। আমরা সেখানে গিয়ে একটু ফটোশ্যুট করবো। হ্যালো বন্ধুরা, আমার এই লাদাখ সিরিজের 6 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে দেখেছেন যে আমরা কার্গিল থেকে বাতালিক হয়ে লামায়ুতে এসে উঠেছিলাম। আমরা কোন হোটেলে উঠেছিলাম সেটা আপনাদের দেখালাম। আগের পর্বে রুমগুলো দেখিয়েছি, আজকে আশপাশের পরিবেশটা দেখেছি। যারা ফোন নাম্বারটা চান তারা ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল 9টা। আমরা এখন যাচ্ছি মুনল্যান্ডের টপ ভিউ, মানে একটু উল্টো রাস্তায় এসে আমাদের টপ ভিউ পয়েন্টের থেকে আমরা একটু ফটোশুট করব, তারপরে যে মুনল্যান্ডের মেইন জায়গাটা সেই দিকে যাব। তো এটা মেইন রোড থেকে একটু সাইডে একটা কাঁচা রোড মতো ঢুকেছে, সেই রোড দিয়ে আমাদের এগিয়ে চলেছি। সেখান থেকে আমরা টপ ভিউ পয়েন্টটা আমরা একটু দেখবো উপর থেকে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি। এই হোটেল আমাদের নিয়েছিল 700 টাকা করে এক একটা রুম, শুধু থাকার জন্য। আর দেখেছেন আগের পর্বে যে আমরা নিজেরা রান্না বান্না করে খেয়েছি। এইখানটায় দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট রেডি করে এখানে খাওয়া দাওয়া করে ফটোশুট করে আমরা লেট উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো বন্ধু, সঙ্গে থাকুন আমার চ্যানেল হীরা অন হুইল। আমাদের লামায়ুতে ব্রেকফাস্ট বানানো চলছে। সবাই টয়লেট করে, আমরা এখানে টয়লেট টেন্টে ম্যাগি বানাচ্ছি। এই টয়লেট টেন্ট হিসেবে ইউজ হয়নি এখনো, তো সেটা রান্নাঘর করি আর যাই করি আমাদের ব্যাপার। এখানে আমাদের ম্যাগি হবে সকালবেলার জন্য। নাহলে যা হাওয়া, এই হাওয়াতে সব নিভে যাচ্ছে। হ্যাঁ, মুনল্যান্ড ভিউ পয়েন্টে এসেছি। দেখুন চারদিকের পাহাড় কি সুন্দর। ও মাঝখানে দেখুন একটু আবার লাল পাহাড় রয়েছে ওই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মুনল্যান্ড। এই জায়গাটা হচ্ছে মুনল্যান্ডের ভিউ পয়েন্ট, টপ ভিউ পয়েন্ট। এই জায়গাটার জন্য সবাই এখানটা আসে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুনল্যান্ড। এটা টপ ভিউ পয়েন্ট। এটা এই সকাল এখানে চলে এসেছি। এসে হোটেল থেকে ব্রেকফাস্টটা করিনি, আমরা এখানে এসে ব্রেকফাস্ট করছি। যা সুন্দর ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে পরিবেশটা। শুধু ওই পাহাড়ের রঙগুলো দেখুন, কোনো পাহাড় ওই দেখুন, একটা লাল, একটা কালো, একটা দেখুন সবজি ভাব। একটা পাহাড় এক রকম রঙের। এই জন্যই লাদাখটা এত সুন্দর লাগে। কোনো গাছপালা কিছু নেই। কেউ বলে যে লাদাখটা পুরো ন্যাড়ামুন্ডি, দেখার কি আছে, ন্যাড়া পাহাড়, কিন্তু এর মধ্যেই যে এত সৌন্দর্য রয়েছে, ভয়ঙ্কর সৌন্দর্য,
সেইটা তো না আসলে পরে বোঝা যায় না। এবার কারোর হয়তো ভালো লাগে, কারোর ভালো লাগে না। এই মুনল্যান্ড আমাদের আমরা ঘুরছি এখন মুনল্যান্ডে। দেখুন কতটা নিচে খাড়া ভাবে রয়েছে। এখানে হেঁটে যেতে হবে, আমার ক্ষমতা নেই হেঁটে যাওয়ার। তখন এখানটা রাত্রেবেলায় তখন মনে হয় যেন চাঁদের মধ্যে রয়েছি। অ্যাকচুয়ালি এখানটা শোনা যায় যে এখানটা আগে একটা পুরো লেক ছিল। এই লেকের জলটা শুকিয়ে যাওয়ার পরে এই পাহাড়ের এই চেহারাগুলো তৈরি হয়। এটা শোনা যায়, শুনেছি আর কি এখানে এসে আমরা। দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন বেরিয়ে পড়েছি আবার লের উদ্দেশ্যে, আবার ব্যাক করে আসলাম। এসে দেখুন এই বাদিকের এই পাহাড়গুলোর যে ঢিপি যেগুলো করা, কি সুন্দর দেখে মনে হচ্ছে যেন হাতে সব কাজকর্ম করে রেখেছে। দারুণ লাগছে। লাদাখের এইটাই হচ্ছে সৌন্দর্য। প্রকৃতি এত সুন্দরভাবে পাহাড়গুলোকে বানিয়েছে যেটা না দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। বন্ধুরা, আমরা এই মুনল্যান্ডের কাছে চলে এসেছি। এইখানটা আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশুট সারবো। এই যে পয়েন্টটাকে আপনাদের উপর থেকে দেখিয়েছিলাম, দূরে বলেছিলাম, সেই পয়েন্টটার কাছে চলে এসেছি আমরা। এইখানটা আমরা দাঁড়িয়ে একটু ফটোশুট করবো। হ্যালো বন্ধুরা, এই দেখুন মুনল্যান্ডের এখানে চলে এসেছি আমরা। মুনল্যান্ডের কাছের ভিউতে দেখুন এখানে যে চাঁদের যে গর্তগুলো, যেরকম হয় চাঁদের মধ্যে গর্ত, সেরকম টাইপের গর্ত রয়েছে এখানে। রাত্রবেলা যখন জ্যোৎস্না আলো পড়ে আর এই বালি টাইপ মাটিগুলোতে সে একটা রিফ্লেকশন দেয়, সেটা দেখে পুরো মনে হয় চাঁদে দাঁড়িয়েছি আমরা। সেই জন্য এটাকে মুনল্যান্ড বলে। দেখুন গর্তগুলোকে একটু জুম করে দেখার চেষ্টা করাই। আর এই মুনল্যান্ডের পাশেই এই দেখুন যে পাহাড়টা পুরো বেগুনি রঙের পাহাড়। জানি না ক্যামেরা দেখতে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, পুরো বেগুনি রঙের পাহাড়, দেখতে না অপরূপ লাগছে। এটা হচ্ছে লে মানালি, শ্রীনগর লে হাইওয়ে। তো এখানে আমরা, এবং এখানে আছে আমাদের গাড়ি। দেখুন আমরা হেঁটে হেঁটে চলেছি। পুরো মাটির পাহাড়, একদম নরম, কিন্তু এত শক্ত হয়ে রয়েছে, একদম নরম। পুরো সবই মাটি, পুরো মাটি। এগুলো মানে কি যে শক্ত সেটাও না। এটা হচ্ছে মুনল্যান্ডের মাটির পাহাড়। আমরা এখন এই মুনল্যান্ডে রয়েছি। মুনল্যান্ডের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা একটু হেঁটে হেঁটে ঢোকার চেষ্টা করছি। ওই দেখুন আমার মিসেস গর্ত পেয়েছে, গর্ত দেখাচ্ছে। তো সেই গর্ত তো আর দেখা যাবে না, টর্চ মেরে দেখতে হবে। সে যাই হোক, এরকম অনেক বড় বড় গর্ত আছে, গুহা আছে, কিন্তু ভিতরে ঢোকাটা অতটা সমীচীন নয়, কারণ হয়তো জন্তু জানোয়ারও থাকতে পারে ভিতরে। বন্ধুরা, আপনাদের এইখানে একটা জিনিস বলে দেখিয়ে রাখি এবং বলে রাখি, এখানে দেখুন ওই কোনায় প্রচুর বোতল এবং অনেক প্লাস্টিক মদের বোতল সব পড়ে আছে। এই জিনিসটা যারা পাহাড়ে ঘুরতে যাবেন তারা এই জিনিসটা করবেন না, বিশেষ করে লাদাখে তো নাই, কারণ সবাই এটা টুরিস্ট প্লেস, সবাই ঘুরতে যাচ্ছেন। এই যে যদি নোংরা করে আসেন তাহলে তো জায়গাগুলো আর বেশি নোংরা হয়ে যাবে। এখানে তত লোক বসতি নেই যে তারা পরিষ্কার করবে, এ দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা যেরকম রান্না বান্না করে সমস্ত খোসা একটা প্যাকেট করে রাখছি এবং কোথাও ডাস্টবিন পেলে সেই সমস্ত জায়গায় ডাস্টবিনে ফেলছি আমরা, যেখানে সেখানে ফেলে পাহাড়টাকে নোংরা করবেন না। এটা আপনাদের সবার কাছেই অনুরোধ রইল, সবাই এটা চেষ্টা করবেন। তো এখানে আমার মিসেস আর আমার ছেলে আস্তে আস্তে
একটু উপরে ওঠার চেষ্টা করছে হেঁটে হেঁটে। একটু তো কষ্ট হয়, প্রথমত এখানে অক্সিজেন একটু কম তো রয়েছেই, তারপরে একটু হেঁটে হেঁটে উঠতে একটু কষ্ট তো হচ্ছে। তো আমার একটু বেশি কষ্ট হয়ে যাবে দেখে আমি আর উপর দিকে উঠলাম না, আমি নিচের দিকে রইলাম, ওরা উপর দিকে দেখে আসুক একটু। আমরা আবার এখান থেকে ফটোশুট সেরে এগিয়ে চললাম লের উদ্দেশ্যে। চারপাশে পাহাড়গুলো দেখুন আর দৃশ্যগুলো আপনারা দেখুন আর উপভোগ করুন। এই জায়গা আমাদের জল শেষ হয়ে গেছিলো, তো এখানটা দাঁড়িয়ে ঝর্ণা থেকে একটাও আমাদের সমস্ত খালি বোতল ড্রামগুলো ভর্তি করে নিলাম। আর বন্ধুরা এখানে সবসময় মনে রাখবেন, এখানে কিন্তু আপনারা এই হাইটের জন্য যে ডায়মন্ড স্টাফটা খাচ্ছেন সেটা কিন্তু সবসময় রোজ সকাল বিকেল একটা করে খাবেন এবং কিছুক্ষণ পর পর জল খাওয়ার অভ্যাসটা করবেন। পেট ভরে না, অল্প এক ঢোক করে একটু জল খাওয়া অভ্যাস করবেন, না হলে একটা ক্লান্তি চলে আসবে আপনার শরীরের মধ্যে। হ্যালো বন্ধুরা, আমরা খালসিতে চলে এসেছি। বাদিকের যে রাস্তাটা সেটা বাতালিক থেকে সোজা চলে এসছে। আমরা তো লামায়ুরে গেছিলাম বলে এখান দিয়ে আর আসিনি। এইখানটা এই চেকপোস্টে আমাদের পারমিট দেখিয়ে এন্ট্রি করে যেতে হবে। এইখানটায় একটু শহর মতো আছে, এখানে অনেকগুলো হোটেল আছে এবং বাজারঘাট, খাওয়ার হোটেল রেস্টুরেন্ট সবকিছু মোটামুটি রয়েছে। আপনারা চাইলে এখানটা থাকতে পারেন, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে লে, তো সেই জন্য আমরা এগিয়ে চলেছি। আস্তে আস্তে আমরা নিমো ছাড়ালাম। এবার নিমো ছাড়ানোর পরে যে দেখুন ডান দিকে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তাটা সোজা জাংস্কার ভ্যালির দিকে গেছে। এই রাস্তাটা সোজা পাদুমের দিকে গেছে, পাদুম হয়ে সিঙ্কুলা টপ হয়ে মানালির দিকে বেরিয়ে গেছে দারচা হয়ে। এই রাস্তাটার কাজটা এখনো পুরোপুরি শেষ হয়নি, শোনা যাচ্ছে বছর খানেকের মধ্যে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এবং চালু হয়ে যাবে। তো এই রাস্তাটা এখন আপাতত চিলিং পর্যন্ত ঠিক আছে, তো মাঝখানে রাস্তাটা খুবই খারাপ এবং শুনছিলাম যে খালি রোববার করে যেতে দেয়, কিন্তু আমরা আর ওই দিকটা যাচ্ছি না। এখন দুপুর হয়ে গেছে, 2টো বাজে। এখন আমাদের লাঞ্চের টাইম। তো লাঞ্চ এখানে আর কোনো হোটেলে করছি না, আমরা চেষ্টা করছি পাশে দেখুন জাংস্কার রিভার, এই জাংস্কার রিভারের পাশে কোনো জায়গায় একটা যদি সুইটেবল জায়গা পাই সেখানটায় গাড়িটাকে রেখে আমরা একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। তো সেই মতো আমরা একটু পাদুমের দিকে এই রাস্তাটা ধরে এগোলাম। রাস্তাটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, আর ডান দিকে দেখুন জাংস্কার এবং এর পাশেই রয়েছে হচ্ছে সঙ্গম পয়েন্ট। জাংস্কার আর সিন্ধু নদীর যে সঙ্গম পয়েন্ট সেইখানটা রয়েছে। এখানে একটা রেস্টুরেন্টও আছে মানে সঙ্গমের, এখানটা আপনারা খেতে পারেন, কিন্তু আমরা এখানটা খাচ্ছি না।
না। এই নদীর পাড়েই দেখলাম একটু ফাঁকা জায়গা রয়েছে, তো সেখানে গাড়িটাকে নামিয়ে দিলাম। এখানটা দাঁড়িয়ে আমরা একটু রান্না বান্না সারবো, সেরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার লের উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা থাকুন সঙ্গে আমার সাথে, হীরা অন হুইল। হ্যালো বন্ধুরা, এই যে চারটে জায়গা দেখছেন, এখান থেকে জাংস্কার ভ্যালি শুরু হচ্ছে। শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো ওই উপরে দেখুন রাস্তা, ওই দেখুন ফ্লাইট যাচ্ছে, লে থেকে ছেড়েছে। উপরের রাস্তাটা হচ্ছে লেতে চলে যাচ্ছে। আমরা রাস্তা ছেড়ে পাতুমের দিকে এসেছি, অর্থাৎ চিলিংয়ের দিকে। পাতুমের রাস্তা এখন রেডি হয়নি, তো এখন দুপুর 2:15 বাজে। তো একটু দুপুরে লাঞ্চ ফাঞ্চ করবো, তো নিজে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো বলে আমরা এই জায়গাটা আসলাম। তো এখানে রান্নাবান্না সেরে আমরা বেরোবো। এই রাস্তা, এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে, এটা চিলিং হয়ে যে ফ্রোজেন ফলস আছে, সেই ফ্রোজেন ফলসের কাছে গিয়ে উঠে লিঙ্ক সাইড হয়ে বেরিয়ে যাবে পাদুমে। তো পাদুমে বেরিয়ে গেলে পরে এটা শর্টেস্ট শ্যুট হবে, ঠিক আছে। তো এটা ভবিষ্যতে এটা চালু হবে। তো এটা এখন 1 বছর লাগবে রেডি হতে, এখন রেডি হয়নি, সেজন্য এখন লামায়ুরি হয়ে সবাই ঘুরে যায়। এই রাস্তা রেডি হয়ে রাস্তার কন্ডিশনটা খুব ভালো নয়। রোববার করে নাকি ছাড়ছে শুনছি, মাসের রাস্তার অবস্থা খুবই খারাপ। 4x4 ছাড়া যাওয়াটা রবিবার শুধু খোলা থাকে। বন্ধুরা, এই জাংস্কার রিভারের দেখুন কি বিউটি চারপাশ দিয়ে। তো এইখানে নদীর একটা চড়া মতো পেয়েছি, এই চড়াতে আমরা এখানে একটা টেন্টটা পাতলাম। আর এইখানে আমরা এই লাঞ্চের জন্য সব রেডি করা হচ্ছে। দেখি কি রান্না করতে পারে, সব রেডি করে খেয়ে দে আমরা আবার লেট দিকে যাব। এখন ভাত রান্না হবে, রান্না করে খেয়ে দে আমরা লেট দিকে যাব। প্রেশার কুকারে ভাত বেগুন কাটা চলছে, এই সব কিছু নিয়ে এসেছি আমরা। এখান থেকে দেখুন টমেটো এনেছি আমরা, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিয়ে এসেছি আমরা কলকাতা থেকে। এই জায়গাটা ভ্যালির মতো, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে আমাদের, সেজন্য এখানটা আমরা দাঁড় করিয়েছি গাড়ি। এই যে নদীর চড়া, লাদাখে বসে রান্না বান্না। সেটা আবার না রে বাবা, বন্ধ হয়ে গেছে। অন করো। আমি বললাম অনেক আগে বললাম ওটা বন্ধ হয়ে গেছে। না চলছে, না চললে আওয়াজ হয় না। কই চলছে? হ্যাঁ হ্যাঁ এই যে তোমার এই যে বিড়বিড় হচ্ছে। বন্ধুরা, বাইরে দুপুরে দেখলেন রান্না বান্না চলছে, লাঞ্চ। আমি একটু টেন্টের মধ্যে বসে রেস্টের জন্য বসে আছি। আর এই বাইরের ভিউটা দেখুন, বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বাইরের ভিউটা, দূরে স্নো ক্যাপ মাউন্টেন। এই আমরা কি করছি? এখানে র্যাফটিং করানো হয়, দেখুন সব র্যাফটিং করছে। না তো অ্যাডভেঞ্চারাস হওয়া দরকার, তো সিম্পল একটা নদীর উপরে যাচ্ছে। আমাদের রান্না এখনো চলছে, প্রায় হয়ে এসছে, 1 ঘন্টা হতে গেল প্রায়।
চলে এসো, চলে আস। হ্যালো বন্ধুরা, আমরা এখন জাংস্কার ভ্যালি দিয়ে বেরোচ্ছি। এখানে দেরি হইতে আসলে রান্না করতে, কারণ কি মা অনেক কিছু রান্না করেছে, যেমন সবিনের ঝোল, বেগুনের তরকারি, ভাজা টাজা। আর এই নদীর পাশে খেতে খেতে দেখছিলাম যে অনেক কাউরা রাফটিং করছিল। আমরা সে আর রাফটিং করিনি, কেন কি আমাদের গন্তব্যস্থল হচ্ছে লে। যদি আর একটু দের হয়ে যায় তাহলে আবার পাপা তো হোটেল খুঁজবে, তাই বলে খুঁজতে পারবে না। সামনের পাহাড়গুলো কত গোল্ডেন লাগছে, আস্তে আস্তে কিছুক্ষণ পরই বিকাল নেমে আসবে, তাই বলে আমরা তাড়াতাড়ি যাচ্ছি লের উদ্দেশ্যে। তো এই রাস্তা দিয়ে ব্যাক করে এসে বাদিকের পাহাড়টা দেখুন, রোদ্দুর আর ছায়া যে সুন্দর খেলা, তাতে পাহাড়ের যে দৃশ্যটা দারুণ লাগছে। তো এখান থেকে আমরা ঢুকেছিলাম এই জাংশন পয়েন্ট থেকে, আমরা এই আবার ডান দিকে চলে যাচ্ছি লের উদ্দেশ্যে আমরা। দেখ না, দুটো পাথরের মাঝখান দিয়ে ঢুকছি, দেখ। দেখুন বন্ধুরা, এই সামনে পাশে দুটো পাথর, বড় বড় দুটো পাথর, দেখে মনে হচ্ছে এটা সিংহদ্বার মতো। মাঝখানে রাস্তা দিয়ে রেখে এখান দিয়ে মাঝখানে রাস্তা বের করেছে এই লেতে যাওয়ার জন্য, মনে হচ্ছে তাই। রাস্তার কন্ডিশন খুব ভালো। আর জাংস্কার ভ্যালিতে আমরা গেলাম, ওখান থেকে মানে যেখানে সাঙ্গামে কিছুটা পরে আমরা ওখানে ক্যাম্পে আমরা একটু ক্যাম্প করে দুপুরবেলা রেস্ট নিলাম এবং লাঞ্চ ফাঞ্চ ওখানে নিজেরা রেডি করে তারপর খাওয়া দাওয়া সেরে এখন ফিরলাম। তো এখন মোটামুটি বিকেল বাজে 5টা বেজে গেছে। তো লামায়ারু থেকে আমরা সকালে রওনা দিয়েছিলাম, হচ্ছে হোটেল থেকে রওনা দিয়েছিলাম সকাল 9:30। তো সেখান থেকে আমরা গেলাম মুনল্যান্ডের উপরে টপ ভিউ দেখতে। টপ ভিউ দেখে এসে তারপর আমরা মুনল্যান্ডের একটু নেমে একটু ফটোশ্যুট করেছিলাম। তো সেখানে একটু টাইম লেগে গেল এবং কয়েক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। বন্ধুরা, সামনে আমরা চলে এসেছি যেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেট হিল। সেই ম্যাগনেট হিলে এখানে মার্কিং করা আছে। তো এইখানটা আমরা একটু দাঁড়াবো, চেষ্টা করে দেখবো যে কোথায় ম্যাগনেটে একটু ফিলিংসটা নেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়, আপনাদের জানাচ্ছি আমি। থেকেই খুব টায়ারিং লাগে, যে চালায় তার কথা আলাদা। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ম্যাগনেট হিলে দাঁড়ালাম, গাড়িটাকে ঘুরিয়ে এপাশ ওপাশ করে রাখার চেষ্টা করলাম। অনেক জায়গা মার্কিং করা আছে, কিন্তু মার্কিং করার সেখানে রাখার পরেও গাড়িটাকে নিউট্রালে করে রেখেছি, স্টার্ট বন্ধ করে নিউট্রালে করে রেখেছি, কিন্তু সেই যে গাড়িটা উল্টো দিকে মানে যেটা আর কি আপের দিকে যাবে, কিন্তু সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। তা না বুঝতে পারার জন্য এবার আশেপাশে লোকদেরও জিজ্ঞাসা করলাম, যে সমস্ত আশেপাশে দেখুন সমস্ত লোকদের সাথেও কথা বললাম, তারাও কিন্তু সেভাবে বুঝতে পারেনি।
অনেক গাড়ি এখানে আছে, তারাও চেষ্টা চরিত্র করছে কিন্তু পারেনি। তবে এখানে লোকাল লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এইখানটায় আগে যখন রাস্তা পিচ হয়, নতুন পিচ হয়নি তখন বোঝা যেত, কিন্তু নতুন পিচ হয়ে যাওয়ার জন্য এখন আর তারাও ঠিকমতো বুঝতে পারে না। তবে ওই দিকে আসার সময় একটা জায়গায় আমি দেখতে পেয়েছিলাম, মানে অনুভব করেছিলাম যে হট করে গাড়িটা যেন কেমন হট করে স্লো হয়ে গেল। আমি গাড়িটা চালাচ্ছি, মনে করুন ফার্স্ট গিয়ারে চালাচ্ছিলাম বা সেকেন্ড গিয়ারে চালাচ্ছিলাম, তো সেই গিয়ারে যে স্পিডে হট করে ওঠার কথা, হট করে জন্য গাড়িটা কেমন যেন দাঁড়িয়ে পড়ার মতো হয়ে গেল, সেই পাওয়ারটা হট করে সঙ্গে সঙ্গে ল্যাক হয়ে গেল। একটা জিনিসের ফিলিংস করতে পেরেছিলাম। আমরা এখান থেকে ফটোশ্যুট সেরে আমরা আবার এগিয়ে চললাম। রাস্তায় আস্তে আস্তে এই বাদিকে দেখুন, এটা হচ্ছে পাত্থার সাহেব গুরুদ্বারা। তো এইখানে আমরা ঢুকবো না, কারণ যেহেতু সন্ধে লেগে গেছে প্রায়, এই জন্য আমরা আর এখানটায় ঢুকবো না। আমরা একটু বাইরে থেকে ফটোশ্যুট করব। তো বাইরে থেকে ফটোশ্যুট সেরে আমরা আবার বেরিয়ে যাব লের উদ্দেশ্যে। এই গুরুদ্বারা এটা হচ্ছে লের লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। বন্ধুরা এখানে আমরা একটা অন্যরকম ভিউ। এটা একটা অন্যরকম ভিউ। আমরা এখন লেতে এন্টার করছি। লে আর 20 কিলোমিটার আছে। ওই দূরে দেখা যাচ্ছে লের কিছু অংশ। তো আমরা এগিয়ে চলেছি লের পথে, কিন্তু আশপাশের ভিউ দেখুন, চারদিকে সমস্ত স্নো ক্যাপ মাউন্টেন। বন্ধুরা আজকে 10 তারিখ, 10ই অক্টোবর। তো একটু আগে শুনলাম আজকে নাকি খারদুনাতে খুব স্নোফল হয়েছে। দেখা যাক পরিবেশ পরিস্থিতি। বন্ধুরা আমরা প্রায় লে টাউনে ঢুকে গেছি। তো লে টাউনে ঢোকার মুখে এখানে একটা টোল ট্যাক্স আছে। টোল ট্যাক্স মানে ওই মিউনিসিপ্যাল ট্যাক্স। এখান থেকে একটা রসিদ কেটে আমরা এগিয়ে চললাম লে টাউনের মধ্যে। তো এইখানে লেতে জানেন, আমরা আপনাকে আগেও বলেছি বা আমি সচরাচর করে থাকি যেটা আর কি, আমি কখনো হোটেল বুকিং করে যাই না, আমি অন স্পট গিয়ে হোটেলটা দেখে সেখানে গিয়ে বুকিং করি। তো এইখানে আমার এক বন্ধু আগে থেকে এসছিল, তো তার কথা অনুসারে তো একটা লোকেশন, একটা হোটেলের আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে আমি এগিয়েছিলাম। গিয়ে দেখি সেইখানে দেখবো, সেই চত্বরে সেখানে হোটেলটা দেখবো, আশপাশের কিছু কিছু হোটেল। তো দেখে আমি হোটেলটা চুজ করব। তো আমরা এই বাদিকে দেখুন হোটেলটা, এই বাদিকে হোটেলটা আমি ঢুকবো, কিন্তু এখানে আপনি এখন অন্ধকারে বুঝতে পারছেন না হয়তো। হ্যালো বন্ধুরা, আমরা এই রাত্রেবেলা লেতে এসে পৌঁছেছি। অনেক কষ্ট করে খুঁজে এই রুমটা পেয়েছি। হোটেলটা খুব সুন্দর হোটেল, খুবই। বাইরের প্রপার্টি কালকে দেখাবে, কালকে দিনের বেলার প্রপার্টিটা দেখাবো। সুন্দর, আর এদের ব্যবহারও খুব সুন্দর। রুমটা দেখে নিন। এই এতগুলো বেড দিয়েছে আমাদের, 1200 টাকা নিয়েছে। তো যেহেতু আমরা 4 জন পরিচিত, তাহলে বাকি বেডগুলো আর ইউজ করেন না, থাক আপনারা এইগুলো ইউজ করুন। মোটামুটি 3, 4, 5, 6 জন আসলে 6 জনের রুম। হ্যাঁ, 6 জনের রুম। এই রুমটা খুবই সুন্দর, ব্যাচেলর ছেলেরা বাইকার আসলে পরে সাজানো গোছানো। এই বাথরুমটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। কিন্তু প্রপার্টিটা খুবই সুন্দর। আমি দিনের বেলা আপনাকে দেখাবো, কারণ সমস্ত হোটেলই রাত্রেবেলা হয়ে যাচ্ছে আমার, সব দিনের বেলায় দেখাবো। হোটেলের রুমটাকে আমি রাত্রেবেলা দেখিয়ে রাখি। দেখুন সুন্দর,
6টা বেডের রুমটা খুবই টিপটপ রুম। হ্যাঁ, রুমটাকে দেখিয়ে রাখছি। এই লেতে চলে এসেছি এবং পরের দিন আমরা লেট সাইট সিন করতে বেরোবো কালকে। তোরা আজকে অনেক রাত হয়ে গেছে ফিরতে আস্তে আস্তে। আমরা আসলে ওই বললাম জাংস্কারের ওখানে ওই জাংস্কার রিভারের পাশে ক্যাম্পিং করে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়াটা সারছিলাম, সেটা টাইমটা অনেক বেশি লেগে গেছে, আসলে অনেক রাত হয়েছে লেতে। তারপরে খুঁজে লেতে অনেক হোটেলই বন্ধ এখন, ঠিক আছে। আর যারা খোলা আছে তারা ওই মুরগি কাটার মতো আর কি চেষ্টা করছে আর কি। এই বলে এই বাচ্চা আছে আমাদের ছোটো ছোটো 2টো বাচ্চা, এই বাচ্চাদের আলাদা আলাদা টাকা লাগবে, এই বেড লাগবে, এই হবে সেই হবে। তো সে যাই হোক, ভগবানের ইচ্ছা এইটুকু ইয়েতে পেয়ে গেছি আমরা সুন্দর প্রপার্টি। আপনাদের কালকে দেখাবো, ফোন নম্বর দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনে দেখুন যাচ্ছে। তো সেইটা আপনারা আসতে পারেন, এখানে এসে থাকতে পারেন। এদের ব্যবহারও খুব সুন্দর, এক মহিলা ওনার প্রপার্টি। তো আজকে মতো শুভরাত্রি, অনেক টায়ার্ড হয়ে গেছি আর শরীর চলছে না। হ্যাঁ, আজকে গুড নাইট। আজকের ব্লগ এখানেই শেষ। আবার কালকে আপনাদের আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, এই হোটেলের চারপাশটা, আর ফোন নাম্বারগুলো দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, ওকে, গুড নাইট। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। আর যে হোটেলটি রয়েছে এই হোটেলের ফোন নাম্বার আমি পরের ভিডিওতে দিচ্ছি। আপনাদের ফোন নাম্বারে যে ওদের যে হোটেলের যে নেম প্লেট, সেই নেম প্লেট আমি দেখিয়ে দেবো। তো বন্ধু, সঙ্গে থাকুন আমার সাথে হীরা অন হুইল।